অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পকে নিয়ে সবথেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট। হ্যাঁ বন্ধুরা, এটাই মহিলাদের শেষ সুযোগ আপনারা বলতে পারেন। কেননা যদি আপনারা এই কাজটি না করেন তাহলে আর আপনারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। আপনাদের যে স্ট্যাটাস সেটা যেভাবে রয়েছে সেটা সেভাবেই থাকবে। এই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকেই বা কি আপডেট উঠে এসেছে আজকের এই ভিডিওতে আপনাদের এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে সমস্যা সেটা কিন্তু অনেকগুলো সমস্যা রয়েছে। অনেকগুলো সমস্যার কারণে মহিলারা কিন্তু টাকা পাচ্ছে না এবং তারা যোগ্য হয়েও, অর্থাৎ অনেক মহিলা যোগ্য রয়েছে, তাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ রয়েছে, তারপরেও কিন্তু অনেকের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। তবে হ্যাঁ, আপডেট রয়েছে, আগামীকালও অনেকের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকবে এবং দেখুন 31শে আগস্ট পর্যন্ত অনেক মহিলার অ্যাকাউন্টে কিন্তু টাকা ছাড়া হবে এবং অনেক মহিলারা এই প্রকল্পের টাকা পাবেন। তবে আপনাদের কোন কাজটি করতে হবে সেটি আপনাদেরকে জানাবো। তার পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই, সবথেকে বিশেষ করে কড়াকড়ি নজর রাখছে রাজ্য সরকারের তরফ থেকে যে সমস্ত মহিলাদের স্ট্যাটাস রয়েছে ফর ফার্দার ভেরিফিকেশনে ASSD লেখা রয়েছে। ASSD যদি লেখা থাকে আপনাদের, অর্থাৎ আপনি ভোটার লিস্ট থেকে ডিলিট হয়েছেন, অ্যাবসেন্ট রয়েছেন, শিফটেড রয়েছেন বা কোনো রকম কিছু সমস্যা রয়েছে, অর্থাৎ আপনি এক জায়গায় রয়েছেন সেখান থেকে আপনি শিফটেড রয়েছেন, সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হচ্ছে অনেক মহিলার এই প্রকল্পের টাকা পেতে। তাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কিন্তু ফর ফার্দার ভেরিফিকেশন পর্যন্ত দেখাচ্ছে এবং তাদের এই সমস্যা কিভাবে আপনারা সমাধান করবেন সেটিও আপনাদেরকে জানাবো। পাশাপাশি যে সমস্ত মহিলাদের শুধুমাত্র আন্ডার প্রসেস দেখাচ্ছে, কোনো রকম কারণ নেই, তারা কি করবেন, অর্থাৎ সেই সমস্ত মহিলারা কি করবেন, আপনাদের স্ট্যাটাসেই বা কিভাবে অ্যাপ্রুভ করাবেন সে নিয়েও আপনাদেরকে জানাবো। পাশাপাশি যে সমস্ত মহিলাদের ফর ফার্দার ভেরিফিকেশনে গভর্নমেন্ট এমপ্লয়ি দেখাচ্ছে, পাশাপাশি দেখাচ্ছে ইনকাম ট্যাক্সের আওতায় রয়েছেন, পাশাপাশি দেখাচ্ছে 10,000 টাকার উপরেও ইনকাম করছেন, 10,000 টাকার উপরে আপনি প্রতি মাসে ইনকাম করছেন, তাহলে তো আপনি টাকা পাবেন না। তো দেখুন, এরকম যদি সমস্যায় আপনি থাকেন বা এরকম যদি আপডেট, আপনার স্ট্যাটাস আপডেট এরকমই যদি দেখায়, তাহলে আপনার কি করণীয়, যেটা আমি বারবার বলি আপনাদেরকে, আপনারা ক্লেম করতেও পারেন, নাও করতে পারেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি যদি পৌরসভার আন্ডারে থেকে থাকেন, আপনি যদি ব্লকের আন্ডারে থেকে থাকেন, তো অবশ্যই আপনি নির্দিষ্ট ব্লক বা পৌরসভা অফিসে আপনি নিজে যাবেন। সেখানে আপনি স্বঘোষণাপত্র একটি পাবেন, ফর্ম, সেই ফর্মটি আপনাদের এনে আপনারা সেখান থেকেই ফিল আপ করে আপনারা সেখানেই কিন্তু জমা দিতে পারেন। জমা দেওয়ার পর আপনার সমস্ত কিছু তথ্য রিভেরিফিকেশন করা হবে এবং আধিকারিকরা দেখবে যে হ্যাঁ, আপনি সত্যি এই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য, আপনার ভুলবশত স্ট্যাটাস এরকম আপডেট দেখাচ্ছে এবং টাকাটি ছাড়া হয়নি। সেই ক্ষেত্রে কিন্তু তারা হয়তো 31শে আগস্টের আগেই এই প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকিয়ে দিতে পারে বা চলেও আসতে পারে। কিন্তু হ্যাঁ, যদি আপনারা স্বঘোষণাপত্র না সাবমিট করেন, আপনারা অনলাইনে ক্লেমও করলেন না, আপনারা কোথাও গিয়ে বিডিও অফিস বা পৌরসভা অফিসে গিয়ে আপনারা স্বঘোষণাপত্র আপনারা সেটি ফিল আপ করে জমাও দিলেন না, অর্থাৎ জমা দেওয়ার ক্ষেত্রে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, রেশন কার্ড এগুলোই তো লাগবে। এগুলো আপনারা কোনো কিছু সেলফ অ্যাটেস্টেড করে জমা দিলেন না বা ফর্ম ফিল আপ করে কোনো কিছু করলেন না, সেক্ষেত্রে আপনার স্ট্যাটাসটি যা রয়েছে তাই থাকবে। এটা কিন্তু অ্যাপ্রুভ পর্যায়ে আর পৌঁছাবে না। এবং দেখুন, পোর্টাল কিন্তু রয়েছে, পোর্টাল যখন হুট করে বন্ধ হয়ে যাবে বা পুরোপুরি একদম সিস্টেম বন্ধ হয়ে যাবে, আবারও এক বছর পর হয়তো আবার সেই পোর্টাল চালু হতে পারে। তো এরকম তো করতেই পারে রাজ্য সরকারের তরফ থেকে। তো তার আগে আপনাদের কিন্তু এই কাজটি অবশ্যই করতে হবে। যদি আপনারা ক্লেম না করে থাকেন, আপনারা নির্দিষ্ট পৌরসভা অফিস, ব্লক অফিসে গিয়ে স্বঘোষণাপত্র কিন্তু নিয়ে অবশ্যই ফর্মটি ফিল আপ করে অবশ্যই এই প্রকল্পের টাকা সেটা কিন্তু আপনারা পেতে পারেন। কিন্তু মনে রাখবেন, যদি আপনি একদম প্রকৃত উপভোক্তা হন এই প্রকল্পের টাকা পাওয়ার, তাহলেই আপনারা পাবেন।
পাবেন। যোগ্য মহিলারা ছাড়া কেউ টাকা পাবেন না। আপনারা যতই ক্লেম করুন, আপনারা যতই স্বঘোষণাপত্র আপনারা ফিল আপ করে জমা দেন। তাহলে এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করতে পারলাম। অনেক ক্ষেত্রে মহিলাদের স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্রুভ, কিন্তু টাকা কেন ঢুকছে না, এই কোশ্চেনটা অনেকেই করছে এবং অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে হ্যাঁ সত্যি আমি নিজেও দেখেছি অনেকের অ্যাপ্রুভ রয়েছে কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তাদের সবথেকে বেশ কিছু সমস্যা হচ্ছে, সেটি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি লিঙ্ক, ডিবিটি লিঙ্ক, এই সমস্ত সমস্যাগুলো তাদের হচ্ছে। হয়তো হঠাৎ করে আপনি জুন জুলাই মাসে টাকা পেলেন, কিন্তু পাওয়ার পরও আপনার কেওয়াইসি এখন শেষ হয়ে গেল বা কেওয়াইসির আপডেট নেই, আপডেট করতে বলছে আপনি করলেন না, তাই আগস্ট মাসের টাকা আপনি পাননি। আপনাকে এটা কিন্তু করে আসতে হবে ব্যাংকে গিয়ে। ব্যাংকে ভিড় থাকলেও আপনাদের লাইনে দাঁড়িয়ে এই কাজটা করতেই হবে। যদি আপনারা না করেন তাহলে এই প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে না। যখন আপনারা করবেন তারপরই এই প্রকল্পের টাকা কিন্তু আপনারা পাবেন। তো এই বেসিক জিনিসগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে, না হলে কিন্তু আপনারা সমস্যায় পড়ে যাবেন। আপনারা তো প্রত্যেকেই জানেন যে ক্যাটাগরি রয়েছে, এখানে শর্ত রয়েছে। এই শর্তগুলো যদি আপনারা মানেন তাহলেই পাবেন অন্নপূর্ণার টাকা। এই শর্তগুলো যদি না মানেন তাহলে কিন্তু আপনারা চেষ্টা করলেও পাবেন না। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে একজন আশাকর্মী রয়েছে বা একজন অঙ্গনারী কর্মী রয়েছে, সে অ্যাপ্লাই করেছে, তার গভর্নমেন্ট এমপ্লয়ি লেখা রয়েছে এবং সে বলছে যে আমি তো অর্থাৎ কোনো সরকারির একদম পার্মানেন্ট চাকরি করছি না বা কোনো রূপ কিছু করছি না, সেক্ষেত্রে তো আমি পেতেই পারি, সেক্ষেত্রে আমারটা কেন ক্লেম হচ্ছে না বা আমাকে ক্লেম করে দাও। আপনি যদি ক্লেমও করেন না সেক্ষেত্রে কোনো রকম লাভ নেই। আপনি যদি স্বঘোষণা জমাও করে দেন সেক্ষেত্রেও আপনি এই প্রকল্পের টাকা কিন্তু পাবেন না, কেননা কঠিন পর্যায়ে স্ক্রুটিনি করা হচ্ছে, যাচাইকরণ করা হচ্ছে, ভেরিফিকেশন করা হচ্ছে এই অন্নপূর্ণাকে নিয়ে। কারণ না হলে একবারই ভেরিফিকেশন করে দিত, জুলাই মাসের 1 তারিখে যে ভেরিফিকেশন ছিল সেটা একবারই হতো, আবারও কেন আর নতুন করে আগস্ট মাসে আবারও কেন ভেরিফিকেশন করালো? এর মধ্যে থেকে বহু কিন্তু উপভোক্তা রয়েছে অন্নপূর্ণা ভান্ডারে যাদের নাম কিন্তু বাতিল পর্যন্ত করে দেওয়া হয়েছে। জুন জুলাই মাসে টাকা পেয়েছে কিন্তু আগস্টে তাদের নাম বাতিল হয়েছে, তারা কিন্তু আর পাবে না। এটা কিন্তু পরিষ্কার রাজ্য সরকারের তরফ থেকে স্টেপ নেওয়া হয়েছে। তো বুঝতেই পারলেন বন্ধুরা, আপনাদের শুধুমাত্র দুটি কাজ করতে হবে। ফার্স্ট, আপনারা অনলাইন ক্লেম করতে পারেন। দ্বিতীয়, আপনাদের স্বঘোষণাপত্র আপনার নির্দিষ্ট ব্লক অফিস, পৌরসভা অফিস বা পঞ্চায়েত অফিসে পেয়ে যেতে পারেন, সেটি ফিল আপ করে আপনাদের কিন্তু জমা দিতেই হবে। এছাড়াও আপনাদের যদি ফোন করে, আপনাদের কোনো কিছু সমস্যা হচ্ছে, আপনাদের সেখান থেকে ফোন কোনো ব্লক অফিস বা পৌরসভা অফিস থেকে ফোন করে ডাকতেও পারে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের উপযুক্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনাদের যেতে হবে, সেখানে গিয়ে কিন্তু আপনাদের যে সমস্যা সেই সমস্যার কিন্তু সমাধান করতে হবে, না হলে এই প্রকল্পের টাকা আপনারা পাবেন না। তো এটাই কিন্তু ধরতে গেলে একটা শেষ সুযোগ, এই সুযোগ আপনারা হাতছাড়া করবেন না। প্রত্যেকেই আপনারা ক্লেম করুন। আপনাদের যদি স্ট্যাটাস আমি যেগুলো বললাম এগুলো দেখায়, অবশ্যই আপনারা ক্লেম করুন। আপনারা পৌরসভা বা ব্লক অফিসে গিয়ে স্বঘোষণাপত্র নিয়ে সেটি ফিল আপ করে কিন্তু উপযুক্ত কাগজ দিয়ে আপনারা সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু অবশ্যই জমা দেবেন। জমা দিলেই দেখবেন আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে, স্ট্যাটাস পরিবর্তন হবে এবং প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো আমার উদ্দেশ্য ছিল আপডেটটি আপনাদের কাছে পৌঁছে দেওয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।